জীবনের ভয় না করে দেশ স্বাধীন করতে ৭১-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিলেন সেই বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি স্বাধীনতার ৫৪ বছরেও। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ভারতের দেয়া তালিকা ও সরকারের লাল মুক্তি বার্তার মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা স্বীকৃতি পান। সরকার এসেছে, সরকার গেছে, তালিকা শুধুই কাটাছেঁড়া হয়েছে। কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা নিরূপণ করে একটি সম্পূর্ণ তালিকা প্রণয়নের কাজ বারবারই উপেক্ষিত রয়ে গেছে। এত বছর পর স্বাধীনতার মূল কারিগর বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা না থাকা সত্যি বিস্ময়কর। প্রতি তালিকার নামে মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে তৈরি হয়েছে নানান বিতর্ক। সরকার বদলের সাথে সাথে বেড়েছে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা। যুদ্ধ না করলেও কখনো দলীয় স্বার্থ, আবার অনেকে নিজ ক্ষমতা কাজে লাগিয়ে বানিয়ে নিয়েছেন মুক্তিযোদ্ধা সনদ। সেই সনদের ব্যবহার করে অমুক্তিযোদ্ধারাও বছরের পর বছর হাতিয়ে নিয়েছেন সরকারি অর্থ। সম্প্রতি সনদধারী ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তে আবেদনের পাহাড় জমেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে। ৯০,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার অভিযোগ তদন্তের জন্য ডাটা এন্ট্রির কাজ চলছে। এর মধ্যে ৪০,০০০ ডাটা এন্ট্রি হয়ে গেছে, ৫০,০০০ ডাটা এন্ট্রির কাজ চলমান রয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এখন সেগুলো যাচাই বাছাই করছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গেল বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বাসসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। গ্যাজেট অনুযায়ী শহীদ মুক্তিযোদ্ধা ৬,৭৫৭ জন থাকলেও এর মধ্যে ভাতা গ্রহণ করেছেন ৫,৩৫৮ জনের পরিবার। অবশিষ্ট ১,৩৯৯ জন ভাতা নেন না, এমনকি এ পর্যন্ত ওই পরিবারগুলো আবেদনও করেননি। এই শহীদ পরিবারগুলো কোথায়, কেন তারা ভাতা নিচ্ছে না রাষ্ট্র জানে না। রাষ্ট্রকে তাদের কাছে যাওয়া উচিত, তাদের খুঁজে বের করা উচিত। কারা এই শহীদ পরিবার বলেও প্রশ্ন তোলেন ফারুকী আজম বীর প্রতীক। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যাচাই বাছাই ভুয়া মুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় নাম প্রত্যাহারের আহ্বান জানানো হবে। ইতিমধ্যে কয়েকজনের নাম প্রত্যাহারের আবেদন করেছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। তবে যারা নাম প্রত্যাহার করবেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। মুক্তিযুদ্ধের সেদিনকার চেতনার সঙ্গে এখনকার চেতনা মেলানো যাবে না মন্তব্য করে উপদেষ্টা বলেন, এখন সবাই সুবিধাভোগী এবং চেতনাকে নানাভাবে ব্যবহার করছে, ফলে প্রকৃত মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটে পড়েছে বলেও মনে করেন তিনি। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে বলেন, সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে মুক্তিযোদ্ধা কোটায় কতজনের চাকরি হয়েছে এবং এর একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। মুক্তিযুদ্ধ না করে যারা মুক্তিযোদ্ধার সনদ নিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখার কথাও জানান ফারুকী আজম বীর প্রতীক। এদিকে সরকারের ডাকে সাড়া দিয়ে স্বেচ্ছায় ১২ অমুক্তিযোদ্ধা তাদের সনদ বাতিলের আবেদন করেছেন। মিনারা দিবা, বাংলাভিশন, ঢাকা।